আজ ট্রাই করেছিলাম গরুর মাংসের দম আলু রেসিপিটা। গরুর মাংস আর আলু এই ২ টা একসাথে দমে রান্না করলে কি পরিমাণ স্বাদ হয় সেটা না খেলে বিশ্বাসই হবে না। আর এটা রান্না করা অতটা কঠিন না। আমরা নরমাল যে গরুর মাংসটা রান্না করি সেভাবেই জাস্ট দমে রান্না করব এতটুকুই। আমি এই রান্নাটা করার জন্য হাড় ও চর্বিসহ ১ কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। আর ৮ থেকে ১০ টা ছোট আলু, তবে আপনারা চাইলে বড় আলুও নিতে পারেন। এরপর তেলে সামান্য হলুদ দিয়ে আলুটাও ভেজে নিয়েছি। আলুটা ভেজে নেওয়া হয়ে গেলে এবার গরুর মাংস রান্নার পালা। প্রথমে গরম মসলা ও 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ ভেজে নিয়ে মাংস ও লবণ দিয়ে ৩ থেকে ৪ মিনিট ভেজে নেব। তারপর এখানে পরিমাণ অনুযায়ী আদা বাটা, রসুন বাটা, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে দিব। আমি এখানে কাশ্মীরি মরিচের গুঁড়ো ২ চামচ আর ১ চামচ রেগুলার আমাদের যে রান্নার মরিচের গুঁড়োটা আছে সেটা ইউজ করেছি, যাতে রান্নার কালারটা একটু লোভনীয় হয়। আর ইউজ করেছি ৩ টেবিল চামচ পরিমাণ টক দই, এতে করে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। প্রথমে মাংসটাকে যেই পানিটা বের হয়েছে সেটা দিয়ে কষিয়ে আমি ১.৫ কাপ পরিমাণ পানি দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। আমি ঢাকনার ছিদ্র বন্ধ করে পুরোটা সময় দমে রান্না করেছি এবং খুবই মিডিয়াম ফ্লেমে। এই রান্নাটা করতে গেলে আপনার হাতে একটু সময় রাখতে হবে। আমার প্রায় ১.৫ ঘন্টার মতো সময় লেগেছে। আজকের মতো টাটা।